নমস্কার, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লাস প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো 2025 সালে নতুন হোলিস্টিক কার্ডের নাম্বার বিভাজন অনুসারে প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং সঙ্গে থাকো। আর যে সমস্ত ছাত্রছাত্রী বা ছাত্রছাত্রীদের অভিভাবক বা অভিভাবিকারা দেখছেন, তো আপনারা কী করবেন, ভিডিওটি দেখার সাথে সাথে এই প্রশ্নগুলো সুন্দর করে খাতায় তুলে নেবেন বা প্রিন্ট আউট করে নেবেন প্রশ্নগুলো। আর তারপরে আপনার সন্তানকে এই প্রশ্নগুলোকে না দেখে প্র্যাকটিস করাবেন। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখছো, তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো খাতায় তুলে নেবে, নিয়ে তোমরা না দেখে প্র্যাকটিস করবে। ওকে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলো আমরা প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, বিষয় বাংলা, ক্লাস হচ্ছে প্রথম শ্রেণী। দেখতেও পাচ্ছ তোমরা, পূর্ণমান 20, সময় 40 মিনিট। তোমরা প্রথমে এরকম একটি প্রশ্নপত্র পাওয়ার পর বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম এবং রোল নাম্বার এবং বিভাগ অবশ্যই উল্লেখ করবে এবং লিখবে। শিক্ষার্থীর নাম মানে এখানে তোমাদের নিজেদের নামটা অবশ্যই লিখবে, তারপর তোমাদের রোল নাম্বার, তারপর তোমাদের যে বিভাগ রয়েছে ক, খ, গ, ঠিক যে কোনো একটি বিভাগে তোমরা ওটা লিখবে। তোমরা যদি ক বিভাগ হয় ক লিখবে, যদি খ বিভাগ হয় খ লিখবে এবং গ বিভাগ যদি হয় গ লিখবে। ওকে, আর মানে অ্যাকচুয়ালি ইংলিশে বলা হয় সেকশান। সেকশান যদি এ হয় এ লিখবে, সেকশান যদি বি হয় বি লিখবে, সেকশান যদি সি হয় সি লিখবে। ওকে, প্রথম প্রশ্ন দেখো, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে, 4টি করতে হবে এবং 4টি দেওয়া রয়েছে, সুতরাং এখানে তোমাদের নাম্বারটা রয়েছে 4। প্রথম ক ঢয়াকার দন্তনা আকার সাজালে হবে ঢাকনা, ঢয়াকার ক দন্তনা আকার ঢাকনা। তারপরটা সাজালে উত্তর হবে ঝাউ ডাল। তারপরটা উত্তর হবে পায়রা, পয়াকার অন্তস্থ রয়াকার পায়রা। তারপরে প্রশ্ন উত্তরটি হবে বাঁশ গাছ, বয়চিহ্ন আকার তাল পেশক বাঁশ, গয়াকার ছ গাছ। এবার দেখো 2, বলা হয়েছে ম থেকে ধ পর্যন্ত বর্ণগুলি লেখো। এখানেও তোমাদের নাম্বারটা রয়েছে 2। সুতরাং ম থেকে ধ পর্যন্ত বলেছে, মানে উল্টো লিখতে হবে। তাই তোমরা প্রথমে লিখবে ম, তারপর লিখবে ভ, তারপর লিখবে ব, তারপর লিখবে ফ, তারপরে প, তারপরে দন্তন্য এবং শেষে লিখবে ধ। অতএব উল্টোভাবে পড়লে ধ দন্তন্য প ফ ব ভ ম। সুভাবে পড়লে কী হবে, মো ভ ব ফ প দন্তন্য ধ। তাহলে উত্তর এটাই হবে ম ভ ব ফ প দন্তন্য ধ। বোঝা গেল? ওকে, চলো 3 দেখো, বর্ণগুলো বলছে বর্ণ অনুযায়ী চিহ্ন বসাও, যেমন একটি করে দেওয়া হয়েছে দ যোগ আ। উত্তরটা হয়েছে কি দেখো, দর সাথে আ যোগ করে হয়েছে দা। কটি করতে হবে, 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হাফ নম্বর করে, তাই এখানে নম্বর রয়েছে 2। প্রথম প্রশ্ন দেখে নাও, ম সাথে এ যোগ করলে হবে মে, তারপরে চর সাথে হর্ষ যোগ করলে হবে চু, বঙ্গির সাথে ও যোগ করলে হবে জো, এবং ঘতে যে প্রশ্নে বলা হয়েছে যে ক যোগ হর্ষই যোগ করলে হবে কি, কর্ষই কি। 4 দেখো, 4 বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, 4টি করতে হবে, তোমাদের 5টি দেওয়া রয়েছে, সুতরাং এখানে তোমাদের নম্বরটা রয়েছে 4। প্রথম প্রশ্ন, উঙা কোথায় বসে রাঁধে? উত্তর হবে উঙা চরে বসে রাঁধে। তোমরা পূর্ণবাক্যে অবশ্যই উত্তর লিখবে। খ ত থ দ ধ কি পাড়তে যায়? উত্তর হবে ত থ দ ধ আম পাড়তে যায়। গ কে ঘাস কাটে? উত্তর হবে অবিনাশ ঘাস কাটে। ঘ মই দিয়ে কে সই করে? উত্তরটি হবে মই দিয়ে মুড়িরাম মুন্সি সই করে। ওকে, উঙা গাড়ি গাড়ি কি আসে? উত্তর লিখবে গাড়ি গাড়ি শাক, লাউ, আলু, কলা। ওকে, চলো 5 বলা হয়েছে অর্থ লেখো, 3টি করতে হবে, মান হচ্ছে 1। ডিঙি এর অর্থ হচ্ছে নৌকা, দন্ত নৌকার কয়াকার নৌকা। খ বিশ্রী এর অর্থ হচ্ছে খারাপ, খয়াকার রয়াকার প খারাপ। এবং গয়ের প্রশ্ন রয়েছে বায়ু এর অর্থ হচ্ছে বাতাস, বয়াকার তয়াকার দন্তস্ব বাতাস। একবারে তোমরা 6-7 পরে দেখাচ্ছি, তোমরা 8টা দেখে নাও। বিপরীত শব্দ লেখো, এখানেও 3টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হয়তো হাফ নাম্বার করেই হবে, হাফ নম্বর তো নয়, 3টি করলেই 1 নম্বর, মোটামুটি এখানে তোমাদের 1 নম্বর রয়েছে। বিপরীত শব্দ দিন, দিনের বিপরীত শব্দ হচ্ছে রাত, রয়াকার তো রাত।
খ ছোট বিপরীত শব্দ হচ্ছে বড়, ব ডয় নকার বড়। এবং গয়ে প্রশ্নে রয়েছে আছে, এর বিপরীত শব্দ হচ্ছে নাই, দন্ত নকার হর্ষ নয়, আছে, নেই অথবা নাই। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। 6 বলা হয়েছে মিলযুক্ত শব্দ লেখো। প্রথম আকার তো একার আতা। এরকম আতা শব্দ দিয়ে আরেকটি মিল শব্দ যদি আমরা তৈরি করি তাহলে হবে প একার তো একার পাতা। ঠিক একইভাবে প একার ক একার পাকা, একে মিলযুক্ত শব্দ লিখলে হবে চ একার ক একার চাকা। গ ছবি, ছবির একটি মিল শব্দ হচ্ছে ক বর্ষে কবি। এবং ঘয়ের একটি মিল শব্দ দ কার ল দোল, তাহলে এর মিল শব্দ হচ্ছে খ কার ল খোল। ওকে, চলো 7 দাগে। 7 দাগে বলা হয়েছে সঠিক উত্তরের তলায় দাগ দাও। এখানে তোমাদের 4টি রয়েছে, প্রতিটি প্রশ্ন অ্যান্সার দিতে হবে অর্থাৎ উত্তর লিখতে হবে। সুতরাং এখানে তোমাদের নাম্বারটি রয়েছে 4। প্রথম প্রশ্ন, মাত্রাহীন বর্ণটি হলো কোনটি? মাত্রাহীন বর্ণটি হচ্ছে এখানে ইঙো। দেখো মাত্রা নেই। খ রামের গায়ে লাল নীল সাদা শাল। উত্তর লাল শাল। গ ধান দিয়ে বাড়ি যায়, ম তালবেশ অন্তর্য, তাহলে এখানে উত্তর হবে মো। এবং ঘয়ে রয়েছে হরিহর বাঁধে। হরিহর কি বাঁধে? চুল না ঘর না খড়, তাহলে উত্তর হবে ঘর। এই ছিল তোমাদের প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি ভালো হলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রশ্নপত্রটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। এবং আরেকটি রিকোয়েস্ট, ভিডিওটি শেষ করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। টাটা, বাই বাই।